সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে বাবা দিবসে আমরা এক সুন্দর পবিত্র বাক্যকে শ্রবণ করব। যখন আমরা বাক্যের কাছে আসি না, গভীরভাবে বাক্যের আলোচনায় আসি, তখন আমরা আমাদের যে ভুলগুলো, আমাদের যে ভ্রান্তিগুলো বাক্য থেকেই ভাঙে। হালেলুয়া। অন্য কোনো বিষয় দ্বারা কিন্তু ভাঙা সম্ভব নয়। ইভেন আমাদের রোগ কিভাবে ভালো হয় জানি? ঈশ্বরের পবিত্র বাক্যের দ্বারা। কেননা গীত 107:20 কি বলছে? তিনি বাক্য পাঠিয়ে আমাদিগকে সুস্থতা প্রদান করেন। হালেলুয়া। যেমন বিশ্বাসীদেরও ভুল আছে, তারা যেমন পালক প্রচারক দেখে চার্চে আসে, ভুল আপনারও আছে। কারণ আপনি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন না, আপনি চার্চে কে কবে কোন দিন আসবেন সেই মতো করে বাক্য রেডি করে নিয়ে আসেন। হালেলুয়া। এবং এটাও প্রশ্ন, আজকে এটাও প্রশ্ন যে রাজা হয়ে আমি আজকে চার্চে এলাম, কিন্তু বিশ্বাসীরা কোথায়? তার মানে ভুল উভয় পক্ষের থাকে। বিশ্বাসীদের ভুল কোথায়? তারা কোথায় কাকে দেখে যায়? প্রচারককে দেখে যায়। প্রচারকের ভুল কোথায়? তারা বিশ্বাসীকে দেখে প্রচার রেডি করে। ভুল আপনি ভাবুন। আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আগে চার্চে আসার আগে আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করুন, আজকে কে প্রচার করবে বড় বিষয় নয় প্রভু, কিন্তু যিনি প্রচার করবেন তার মধ্যে দিয়ে প্রভু তুমি এমন বাক্য দাও যেন আমি সান্ত্বনা পাই। হালেলুয়া। এবং প্রচারকের উচিত যে কালকে কে আসবে, দশমাংশের প্রচার করব, নাকি অসুস্থতার প্রচার করব, নাকি মেয়ের বিয়ে হয়নি, ছেলের চাকরি হয়নি সেই বিষয় নিয়ে প্রচার করব, মানে পার্সন টু পার্সন ভেরি করে প্রচার রেডি করব। আপনিও এমনটা করবেন না। আপনিও হাঁটুতে গাড়ুন এবং ঈশ্বরকে বলুন, কালকে যে বাক্য শুনে বিশ্বাসীদের মন পরিবর্তন হবে, বিশ্বাসীরা হৃদয়ে সান্ত্বনা পাবে, প্রভু আমাকে সেই শক্তি দাও এবং সেই বাক্য প্রচার করবার জন্য আত্মিক পরিচালনা দাও। হালেলুয়া। সর্বোপরি এটা একটি আধ্যাত্মিক বিষয়। তাই আজকে আমরা শুধু বিশ্বাসীদেরকে দোষ দিই, বিশ্বাসীরা পালক প্রচারক দেখে চার্চে যায় না, পালক প্রচারেরও দোষ রয়েছে। না, আমি কারোর বিচার করতে আসছি না, কিন্তু যেটা বাস্তবিক হয়ে থাকে সেটাই আমি বলছি। পালক প্রচারকেরাও বিশ্বাসীদেরকে দেখে কি তৈরি করে? সারমন তৈরি করে। সারমন এমনটা হোক সবার হৃদয় ছুঁয়ে যাক, যা ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হোক। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিন। Praise the Lord. Welcome to our channel, Spiritual Awakening in the Light of Truth. আজকে ধন্যবাদ দিই। আমরা সবাই সুশান্ত ব্রাদারকে জানি এবং তার স্ত্রী যেভাবে ঈশ্বর তাকে তুলে ধরেছেন, আমরা সেই ঘটনার কথা দাদার মুখে তো শুনবই, কিন্তু আমরা যতটুকু জানি যে প্রায় 12 ঘন্টা পর্যন্ত তার কোনো ট্রিটমেন্ট হয়নি, সরকারি হাসপাতাল কোনো ট্রিটমেন্ট করেনি। এবং যেহেতু ওই পেশেন্টকে আইসিইউর মধ্যে রাখতে হতো, আর আইসিইউ খালি ছিল না, তাই পেশেন্ট এমনিই পড়ে আছে। তো দাদা যখন আমাদের ফোন করলেন, তখন উনিই বলছেন যে কোথায় কি করা যায়। তখন আমরাই বললাম যে কোনো এক নার্সিংহোমে যদি ব্যবস্থা করা যায় খুবই ভালো হয়। আর সর্বোপরি দাদা তুমি বিশ্বস্ত থাকো যে ঈশ্বরই আমাদের সুস্থতা প্রদানকারী। হালেলুয়া। কেননা আমি মার্ক 16 অধ্যায় সেই বাক্যকে দাদাকে বলেছিলাম যে যারা বিশ্বাস করে তাদের পক্ষে এই চিহ্নগুলো অনুবর্তী। কি কি? তারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তারা ভূত ছাড়াইবে, তারা পীড়িত দিগকে গায়ে হাত রাখবে, আর তারা কি হবে? সুস্থ হয়ে উঠবে। এবং পাননাশক কিছু পান করলেও তাদের কোনো হানি হবে না। দাদাকে সেই দিনে আমরা তখন রাস্তাতে ছিলাম, আর প্রায় ভগবানপুরের কাছে আমরা দাঁড়িয়ে বলছিলাম দাদাকে যে দাদা ভয় পাবেন না, কিছু হবে না। বাক্য বলছে যে পাননাশক কিছু পান করলেও তার কোনো হানি হবে না, দিদি ফিরে আসবে। এবার বলি, এই ফিরে আসার আসল রহস্য কি? আমি আর হাজব্যান্ড প্রার্থনা তো করেছি, মণ্ডলীও প্রার্থনা করেছি। কি মিলি বেড়া বলে একটা গ্রুপে প্রেয়ার রিকোয়েস্ট ছিল, আপনারা সকলে প্রার্থনা করেছেন। তো দাদাকে যখন প্রায় বলতাম, দাদার একটা দোকান আছে, বলে দিই আগে, দাদার একটা দোকান আছে, আর দোকান স্বামী স্ত্রী দুজনে মিলে পরিচালনা করেন। স্বামী আসেন তো স্ত্রী বাড়ির কাজকর্ম করেন, তারপর দাদার একটু রেস্ট নিতে প্রয়োজন হলে দাদা বাড়িতে যান, তখন দিদি পরিচালনা করেন। আর বিগত প্রায় 1 বছর এখানে আসছেন, 6 মাস, বিগত 6 মাস দাদা প্রত্যেকবারই একা আসেন, কিন্তু চার্চ মিস করেন না। প্রতি রবিবার একা দিদি চার্চে আসেন। কি ভাবছেন দাদা আসেন দিদি আসেন না বলে দিদির প্রতি এরকম একটা হয়ে গেছে? না প্রিয়জন, আসল ঘটনাটা বলি, আমাদের ভুল কোথায়। যখন দাদাকে বলতাম যে দাদা আপনি পরিবার নিয়ে আসবেন, মানে দিদিকেও নিয়ে আসবেন, দাদা তখন একটা কথা বলতো। কি কথা? দাদা দোকানটা আমার
কে দেখবে? বন্ধ হয়ে যাবে দোকানটা আমার, কে দেখবে? তাহলে ব্যবসাটা তো আমার, কাস্টমারগুলো তো এদিক ওদিক চলে যাবে, অন্য দোকানে চলে যাবে, তখন আমার কি হবে? তো যখন যেই মুহূর্তে এই ঘটনাটা আমরা শুনেছি, ঈশ্বরের কাছে হাঁটু পেতেছি, আর ঈশ্বরের কাছ থেকে বারবার একটা আওয়াজ আসছে, যদি আজকে চলে যায়, আর দাদা কি তাহলে কোনোদিনই চার্চে আসবে না? তাহলে দোকানটা কে দেখবে? প্রশ্ন একটাই বারবার ঘুরে ফিরে আসছিল ঈশ্বরের কাছ থেকে, দোকানটা কে দেখবে? আসলে দোকান কে দেখবে এটা বড় বিষয় নয়, ঈশ্বর আমাদের পরিচর্যাকারী। হালেলুয়া। সদাপ্রভু আমার পালক, আমার এই কারণের জন্য অভাব হবে না। আমার ব্যবসা ভালো চললে যে আমার অভাব হবে না এমনটা নয়, আমার চাকরি ভালো থাকলে যে আমার অভাব হবে না এমনটা নয়। হতে পারে, যদি সদাপ্রভুতে বিশ্বস্ত না থাকি, মনে রাখবেন সর্বদা, দোকান আমার পেট চালায় না, ব্যবসা আমার পেট চালায় না, কোনো ভান্ডার, কোনো যোজনা আমার পেট চালাবে না। পেট চালাবে কে? পবিত্র ঈশ্বর। হালেলুইয়া। হ্যাঁ, যে বিশ্বাস করে কেবলমাত্র তাদের জন্য। আপনি যদি বিশ্বাস না করেন, পরীক্ষা করেন, শুধুমাত্র যাচাই করেন, আপনার জন্য নয়, আপনি আরো অভাবে পড়বেন। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, জেনে রাখবেন সদাপ্রভু আমার পালক, তো সদাপ্রভুই আমার পালক। কেননা গীতসংহিতা 77:20 কি বললো? তুমি সদাপ্রভু, তুমি মেষ পালের ন্যায় কার হস্ত দ্বারা? মোসি এবং হারনের হস্ত দ্বারা আমাদেরকে কি করেছিলে? চালিয়েছিলে। কাদেরকে? সেই তৎকালীন ইসরায়েল প্রজাকে। আজকে আমাদেরকেও আত্মিক ইসরায়েল, আমরা যারা বাক্য দ্বারা নতুন ইসরায়েল বলে গণিত হয়েছি, আজকে ঠিক একই ঈশ্বর কারোর না কারোর হাতের দ্বারা তিনি আমাদেরকে, স্বয়ং ঈশ্বর নিজেই পরিচালনা করছেন। হালেলুইয়া। হ্যাঁ, পরীক্ষা করতে যাবেন না। বাক্য আমাদের শেখায় না আমরা ঈশ্বরকে পরীক্ষা করি। হ্যাঁ, পরীক্ষা সেই করুক যে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিক প্রভু দিকে, প্রভু তুমি যদি আছো তো তা উত্তর পেয়ে যাবেন আপনি। কিন্তু আপনি যদি পুরাতন হন, আপনি অনেক প্রভুর মহিমাকে দেখে নেওয়ার পরেও এরকম চ্যালেঞ্জ ছুটতে থাকেন, আপনি ভুল করছেন। আপনি থামুন। আজকে বাবা দিবসে আমরা ঈশ্বরের কাছে, পিতা ঈশ্বরের কাছে তার পুত্র যীশু খ্রিস্টের নামে উপস্থিত হয়েছে। হালেলুইয়া। অনেকে দেখুন আজকে প্রথম রবিবারও নয়, তাই চার্চটা যেন কেমন খালি খালি লাগছে। অনেকেই এসেছেন তবুও যেন খালি খালি লাগছে। এটা এই চার্চের বৈশিষ্ট্য নয়, এটা সর্বোপরি প্রত্যেকটি চার্চের বৈশিষ্ট্য। এবং অনেক চার্চে দেখবেন আগে খোঁজ নেবে আজকে কে আসছেন। হালেলুইয়া। কে আসছেন? কোন প্রচারক আসছেন? মানে প্রচারক যদি আমার মনোনীত হয়, মানে মনের মতো হয়, তো আজকে আমি চার্চে যাব, না হলে আমি চার্চে যাব না। আজকে আপনি জেনে রাখুন, আজকে আপনার বাবা চার্চে উপস্থিত আছেন। হালেলুইয়া। আজকে আপনার পিতা চার্চে উপস্থিত আছেন। হালেলুইয়া। পালক বা প্রচারক আমার পিতা নয়, পালক বা প্রচারক শুধুমাত্র পরিচর্যাকারী বা সেবাকারী মাত্র। আমার পিতা তিনি ঈশ্বর। হালেলুইয়া। আসুন আমরা আজকে বাক্য থেকে দেখব। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলি। গল্প শুনতে কার কার ভালো লাগে? অনেক বাচ্চারাও আজকে মায়ের সঙ্গে এসেছে, খুবই ভালো বিষয়। আবার অনেক বাচ্চাও এসেছে যে কিছুই বোঝে না, কিন্তু কত সুন্দরভাবে খেলা করছে, কোনো ডিস্টারবেন্স নেই। ছোট্ট বড় সব বাচ্চাদের দেখছি সুন্দরভাবে বসে রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা মায়েরা আছেন এইভাবে, আজকে তো এক মা সানডে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে ততক্ষণ থেকেই বসেছিল। কি জেঠিমা? জেঠিমা তো আজকে 8টার সময় থেকে এসেছেন, কারণ তিনি জানতেন না ঠিক কটায় সার্ভিস হয়। তাই তিনি বলেন, কেন বাবু দেরি হবে, আমি আগে ভাগে চলে যাই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুইয়া। ঈশ্বরের ধন্যবাদ জানাই। শুনুন, একটা গল্প বলি আপনাদেরকে, শুনুন। এক গ্রামে একজন রাজা ছিলেন, আর সেই রাজা সর্বদা তিনি তার প্রজাদের কি রকম অবস্থা, কি রকম পরিস্থিতি, তাই তিনি রাজা হয়ে তো কারোর বাড়িতে যাওয়া সম্ভব নয়। মানে গেলে তো লোকেরা পেছনে ভিড় জমাবে, এই রাজা এসছে হল্লা করবে। তাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধরে তার প্রজাদের কাছে খোঁজ খবর নিতে যেতেন, যে তার প্রজাদের কোথায় কি কষ্ট, কোথায় কি অসুবিধা, কোথায় কি ঝামেলা, কোথায় কি সমস্যা, যেতেন। তো একদিন তিনি কি করলেন না, একটা কৃষকের বেশ ধারণ করলেন। কে? ওই রাজা। এবং কৃষকের বেশ ধারণ করে তিনি একটা রবিবারের প্রার্থনা সভায় গেলেন। হালেলুইয়া। আর রবিবারের প্রার্থনা সভায় গিয়ে দেখলেন যে এক তরতাজা তরুণ যুবক, যে ততটাও বিখ্যাত নয়, সে বাক্য প্রচার করছে। আর বাক্য প্রচারের শেষে তিনি দেখলেন যে তিনি যখনই গেছেন তখন তিনি দেখেছেন যে বাক্যে সেই জায়গাতে উপস্থিতির সংখ্যা খুবই কম। কেননা ওই তরুণ প্রচারক, তার এখনো নাম হয়নি, তার খ্যাতি হয়নি, তার যশ হয়নি। বাস্তবিক আমাদের নাম, খ্যাতি, যশ কি আসলে আমাদের? হালেলুইয়া। পেছনে কারণ কি?
কারণ ঈশ্বর। হালেলুয়া। কারণ আমার বাবার খ্যাতি হয়েছে বলে আজকেই আমি বিখ্যাত, আমার বাবার নাম উচ্চীকৃত হয়েছে বলেই আজকে আমি আজকে আমি উন্নত। আসলে সর্বোপরি সমস্ত ক্রেডিট কাকে দেওয়া উচিত? আমার বাবাকে দেওয়া উচিত, পিতা ঈশ্বরকে দেওয়া উচিত। তো সেই ব্যক্তি অর্থাৎ রাজা, তিনি ওই পালককে জিজ্ঞাসা করলেন, প্রচারককে জিজ্ঞাসা করলেন যে আমি কে, আপনি কি জানেন? তখন তিনি কি বলছেন, আপনি কে? বলছেন, তখন তার যে ছদ্মবেশের আড়ালে যে আসল রূপ তিনি দেখালেন, আমি এই গ্রামের রাজা। তখন বলছে, রাজামশাই আপনি এই ছোট্টদের প্রার্থনা সভাতে এসেছেন? বলছে, হ্যাঁ, এটাও তো আমার রাজ্যের একটি অংশ, এই লোকেরাও তো আমার লোক, আমি কেন তাদের খোঁজ খবর নিতে আসবো না? কিন্তু তিনি পালক বলছেন, বা প্রচারক যিনি ছিলেন তিনি বলছেন, রাজামশাই আপনি যদি আজকে আসবেন জানতেন, তাহলে আমি একটা বড় করে সভার আয়োজন করতাম এবং আরো অনেক সুন্দর করে সারমন রেডি করে আনতাম, যাতে আপনার মন ছুঁয়ে যেত। হালেলুয়া। কি বলছে? রাজামশাই আপনি যদি আসতেন, আমি যদি জানতাম, তাহলে আমি কি করতাম? আরো সুন্দর করে বাক্য রেডি করে নিয়ে আসতাম, আর তাতে আপনি শুনে আরো আনন্দ পেতেন। রাজামশাই বললেন, ভুল ভাই আপনারও আছে। কি ভুল? আপনারও আছে। যেমন বিশ্বাসীদেরও ভুল আছে, তারা যেমন পালক প্রচারক দেখে চার্চে আসে, ভুল আপনারও আছে, কারণ আপনি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন না। আপনি চার্চে কে, কবে, কোন দিন আসবেন সেই মতো করে বাক্য রেডি করে নিয়ে আসেন। হালেলুয়া। এবং এটাও প্রশ্ন, আজকে এটাও প্রশ্ন যে রাজা হয়ে আমি আজকে চার্চে এলাম, কিন্তু বিশ্বাসীরা কোথায়? তার মানে ভুল উভয় পক্ষের থাকে। বিশ্বাসীদের ভুল কোথায়? তারা কোথায় কাকে দেখে যায়? প্রচারককে দেখে যায়। প্রচারকের ভুল কোথায়? তারা বিশ্বাসীকে দেখে প্রচার রেডি করে। ভুল আপনি ভাবুন, আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আগে চার্চে আসার আগে আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করুন, আজকে কে প্রচার করবে বড় বিষয় নয় প্রভু, কিন্তু যিনি প্রচার করবেন তার মধ্যে দিয়ে প্রভু তুমি এমন বাক্য দাও যেন আমি সান্ত্বনা পাই। হালেলুয়া। এবং প্রচারকের উচিত যে কালকে কে আসবে, দশমাংশের প্রচার করব, নাকি অসুস্থতার প্রচার করব, নাকি মেয়ের বিয়ে হয়নি, ছেলের চাকরি হয়নি, সেই বিষয় নিয়ে প্রচার করব, মানে পার্সন টু পার্সন ভেরি করে প্রচার রেডি করব। আপনিও এমনটা করবেন না, আপনিও হাঁটুতে গাড়ুন এবং ঈশ্বরকে বলুন, কালকে যে বাক্য শুনে বিশ্বাসীদের মন পরিবর্তন হবে, বিশ্বাসীরা হৃদয়ে সান্ত্বনা পাবে, প্রভু আমাকে সেই শক্তি দাও এবং সেই বাক্য প্রচার করবার জন্য আত্মিক পরিচালনা দাও। হালেলুয়া। সর্বোপরি এটা একটি আধ্যাত্মিক বিষয়। তাই আজকে আমরা শুধু বিশ্বাসীদেরকে দোষ দিই, বিশ্বাসীরা পালক প্রচারক দেখে চার্চে যায় না, পালক প্রচারেরও দোষ রয়েছে। না, আমি কারোর বিচার করতে আসছি না, কিন্তু যেটা বাস্তবিক হয়ে থাকে সেটাই আমি বলছি। পালক প্রচারকেরাও বিশ্বাসীদেরকে দেখে কি তৈরি করে? সারমন তৈরি করে। সারমন এমনটা হোক সবার হৃদয় ছুঁয়ে যাক, যা ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হোক। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিন। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য দেখি। লেবীয় পুস্তক তার 26 অধ্যায় 2 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, তোমরা আমার বিশ্রামবার সকল পালন করিও ও আমার ধর্মধামের সমাদর করিও, আমি সদাপ্রভু। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। দেখুন, আজকে অমুক পালক প্রচার করছেন, তো সেদিন ভান্ডারে বেশি পড়বে কেন? না, অমুক পালক, ওর বাক্য শুনলে, প্রচার শুনলে মনটা জুড়ে যায়। আসলে ওনার বাক্য ওনার প্রচার নয়, ওটা প্রভুর বাক্য, প্রভুর প্রচার। হালেলুয়া। অনেকে আমাকেও ফোন করে বলে, দিদি আপনার বাক্য শুনতে খুবই ভালো লাগে। আমি তখনই বলি যে আমার বাক্য নয়। বলছে হ্যাঁ হ্যাঁ ওটাই। আমি বলছি না, ওটাই নয়। বলার মধ্যেও আমাদের অনেক পার্থক্য থাকা দরকার। প্রভুর বাক্য আপনি যেটা প্রচার করছেন সেটা শুনতে ভালো লাগছে। হালেলুয়া। আসলে প্রভুর বাক্য, এখানে বাক্যে লেখা নেই যে তুমি বিশ্রামবার পালন করবে, চার্চে কে প্রচার করছে তা দেখে, এমনটা নয়। পিতা ঈশ্বর আজকে আমাদেরকে কি বলছেন? তোমরা আমার বিশ্রামবার সকল পালন করিও। হালেলুয়া। কতগুলো পালন করবে? মাসে যদি 4টা হয় কিংবা 5টা হয়, 2টো কিংবা 3টে কিংবা একটা, যে সপ্তাহে প্রভুর ভোজ হয়। কিন্তু বাক্য কি বলছে? যে তোমরা আমার বিশ্রামবার সকলগুলি পালন করো ও আমার ধর্মধামের সমাদর করো। হালেলুয়া। পালক প্রচারকের সমাদর নয়। হ্যাঁ, অবশ্যই সমাদর করবেন, আমি সমাদর করতে বা তাদেরকে অশ্রদ্ধা করতে বলছি না, কিন্তু অনেক সময় আপনারা এত সমাদর করে ফেলেন পালক প্রচারক প্রচারিকাকে যে ঈশ্বরকে ছাড়িয়ে তাদের সমাদরের মাত্রা বেড়ে যায়।
আজকে সেটাকেই আমি বলতে চাইছি, ব্রেক দিন, কারণ ঈশ্বরই সমস্ত সমাধান পাওয়ার একমাত্র যোগ্য। হালেলুয়া। বাক্য বলছে যে আমার ধর্মধামের সমাদর করিও। পবিত্র ঈশ্বরের উপস্থিতি এমনটা না যে ঈশ্বর শুধুমাত্র গির্জাতে উপস্থিত থাকেন কিংবা চার্চে উপস্থিত থাকেন। ঈশ্বর সেই জায়গাতে উপস্থিত থাকেন যতজন আমরা দুই কিংবা দুইয়ের বেশি এক মন নিয়ে একসঙ্গে এক চিত্তে প্রার্থনা করি। হালেলুয়া। আর বাক্য বলছে তুমি সেই জায়গার কি করো, সেই ধর্মধামের সদাপ্রভুর উপস্থিতির জায়গাকে তুমি কি করো, সমাদর করিও। হালেলুয়া। কতজন আমরা ঈশ্বরকে নিয়ে তার গৃহ নিয়ে চিন্তা করছি। সর্বোপরি আমরা জেনে রাখবো ঈশ্বরের গৃহ বা ঈশ্বরের পালকের পরিচর্যার জন্য যে যা কিছু খরচ প্রয়োজন তা আমার আপনার কাছ থেকে আসবে এমনটা নয়। আপনারা যদি ভেবে থাকেন যে আমরাই তো পরিচর্যা করছি ঈশ্বরের গৃহকে, আসলে না। ঈশ্বরের গৃহ, ঈশ্বরের সন্তান, ঈশ্বরজনিত সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি সমস্ত কিছু পূরণ করতে পারেন। হালেলুয়া। ফিলিপিও 4:19 পড়ছে, তিনি আমাদের যা কিছু প্রয়োজন তা সম্পূর্ণরূপে পূরণ করতে জানেন। তাহলে তিনি, আমরা মাংস মাত্র, তিনি আমাদের সমস্ত প্রয়োজন যদি সম্পূর্ণরূপে পূরণ করতে জেনে থাকেন, তাহলে যেখানে আত্মিক আরাধনা হয়, যেখানে আত্মিক আলোচনা হয়, সেই জায়গার যা কিছু প্রয়োজন তিনি কি পূরণ করতে পারেন না? হালেলুয়া। তিনি পারেন কি পারেন না? পারেন তো। আপনি যদি একজন প্রচারক হন, আপনার আজকে ধ্যান দেওয়া উচিত কিভাবে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে, কিন্তু আপনি ধ্যান দিয়েছেন চাকরিজীবীর প্রতি, আপনি ধ্যান দিয়েছেন ওই বড় ব্যবসায়ীর প্রতি, আপনি ধ্যান দিয়েছেন কে সবচেয়ে বেশি দশমাংশ দেন তার প্রতি। না প্রিয়জন, আপনি ঈশ্বরের প্রতি ধ্যান দিন, কারণ মথি 6:33 বাক্য বলছে প্রথমে যদি আমরা তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হই, তাহলে আমার যা প্রয়োজন কে জুগিয়ে থাকেন? আমার ঈশ্বর আমাকে জুগিয়ে থাকেন। হালেলুয়া। এই বাক্য শুধুমাত্র বিশ্বাসীদেরকে প্রচার করবার জন্য নয়, এই বাক্য পালক প্রচারকেরও বিশ্বাসের যোগ্য। হালেলুয়া। যদি আমি তার রাজ্য এবং ধার্মিকতার জন্য সচেষ্ট হই, তাহলে তিনি আমাদেরকে সমস্ত প্রয়োজন মেটাবেন। আর আজকে লেবীয় পুস্তক 26:2 কি বলছে? তোমরা আমার বিশ্রামবার কি দেখে যেও? পালক প্রচারককে দেখে যেও? না না না, আমরা যেন জানি যে সেখানে ঈশ্বরের উপস্থিতি আছে এবং এটা ঈশ্বরের আজ্ঞা, আমরা যেন বাধ্য সহকারে কি করি, পালন করি, সেই কারণের জন্য যেন আমরা যেতে পারি। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখি, লেবীয় 19:30 তোমরা আমার বিশ্রাম দিন সকল পালন করিও এবং আমার ধর্মধামের সমাদর করিও, আমি সদাপ্রভু। হালেলুয়া। কি বলছে? তোমরা আমার বিশ্রাম দিন সকল পালন করো। কোন রবিবারে কোন প্রচারক আসছে, কোন রবিবারে কোন প্রচারিকা আসছেন, খোঁজ নেওয়ার দরকার নেই, হ্যালো করবার দরকার নেই। আপনি জানুন সেখানে আপনার পিতা, স্বর্গস্থ পিতা উপস্থিত আছেন। হালেলুয়া। তিনি আপনাকে সম্পূর্ণরূপে আজকে আশীর্বাদ করতে চাচ্ছেন। এই জন্য তিনি বারবার বলছেন তোমরা ধর্মধামের সমাদর করো, কারণ আমি ওই জায়গাতে উপস্থিত থাকবো আর তুমি বিশ্রাম দিনে সেই জায়গাতে যেও। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখি, গীতসংহিতা তার 95 অধ্যায়ে চলে যাই, 6 এবং 7 পদ আমরা ঈশ্বরের বাক্যকে পাঠ করি। আইসো, আমরা প্রণিপাত করি, আমরা প্রণত হই, আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি। হালেলুয়া। বাক্যকে বলছে আইসো, আমরা কোথায় যাই, কোথায় প্রণিপাত করি? আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে। কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাহার চরানির প্রজা ও তাহার হস্তের মেষ। আহা, অদ্যই তোমরা তাহার রব শ্রবণ করো। হালেলুয়া। কার রব শ্রবণ করো? কেন পালক প্রচারকের নয়? সদাপ্রভুর রবকে শ্রবণ করো। হ্যাঁ, এবার আপনি বলবেন যে অনেক পালক তো, বাক্য তো বলছে ভুল ভ্রান্তিতে ভরা, শেষের দিনে অনেক ভ্রান্ত ভাববাদী উঠবে। আমি কি করে জানবো যে ইনি উত্তম পালক বা ভালো পালক কিংবা ইনি উত্তম প্রচারক? একটা সহজ উপায়, বাক্য থেকে, আমাদের নিজেদের মন গড়া নয়। বাক্য কি বলছে? আত্মা সকলকে কি করো? চিনে আলো। কি দ্বারা আপনি চিনবেন? গাছকে চেনা যায় কি দেখে? গাছকে জানা যায় ফল দেখে। পালক প্রচারক প্রচারিকা উত্তম কিনা, ভালো কিনা, তা আপনি দেখবেন তার ফল দেখে। কি ফল? আমজাম কলা বাগান তার বাড়িতে আছে কিনা, তাহলে তার বাড়ি তো যেতে হয়। কি দেখবেন? হালেলুয়া। গালাতীয় 5:22 ফল দেখবেন। হালেলুয়া। গালাতীয় 5:22 ফল দেখবেন। প্রেম, আনন্দ, শান্তি, মঙ্গল ভাব, মাধুর্য, ইন্দ্রিয় দমন, এই ফলগুলো কি তার মধ্যে আছেন নাকি তিনি ফাঁপা করছে শুধুমাত্র বাক্য প্রচার করেন আর এইগুলো কোনো একটাই তার মধ্যে বিদ্যমান নেই? আজকে বাক্য বলছে তোমরা অদ্যই তোমরা কি করো? তাহার রব শ্রবণ করো। তাই আজকে
আজকের পর থেকে আগামী রবিবার যখন আপনি চার্চে আসবেন, তখন আপনি এটা খোঁজ নিয়ে আসবেন না আজকে চার্চে দিদি আছে না নেই, আজকে শ্রাবন্তী আছে না নেই, বরং আপনি এটা খোঁজ নিয়ে আসবেন আজকে চার্চ সভা হচ্ছে তো, তাহলে আমি যাচ্ছি। কে আছে কে নেই জানার দরকার নেই, আমি আরাধনা করব, আমি স্তুতি করব, আমি প্রশংসা করব। হালেলুয়া। আমরা একটা উদাহরণ দিই, যখন রক্ত দরকার হয়, ব্লাড ব্যাংকে যখন রক্তের প্রয়োজন হয়, আপনার বাড়ির লোক অসুস্থ, আপনি কি খোঁজ নিয়ে দেখেন? আপনি যদি ব্রাহ্মণ পরিবারের হন, আপনি যদি উমুক হন, আপনি যদি তুষক হন, নামগুলো আমি উল্লেখ করছি না, কারণ কারোর গায়ে লেগে যেতে পারে, কিন্তু বাস্তবিক কথাটা তো সত্য। আপনি তখন কি একটা বারের জন্য খোঁজ নিয়ে দেখেন যে ঠিক একই গোত্রের, ঠিক একই বংশের, সেই উচ্চ বংশের রক্ত তো ওটা? না ব্লাড ব্যাংকে আপনি খোঁজ নেন যে এই গ্রুপের এক জার রক্ত পাওয়া যাবে কিনা? হালেলুয়া। কোনটা খোঁজ নেওয়া হয়? রক্তের খোঁজ নাকি রক্তদাতার খোঁজ? কোনটা? রক্তের খোঁজ। তাহলে আজকে যখন আপনি মান্না গ্রহণ করাবার জন্য চার্চে আসছেন, ঈশ্বরের প্রশংসা পাওয়ার জন্য, ঈশ্বরের প্রশংসা করবার জন্য চার্চে আসছেন, ঈশ্বরের আশীর্বাদকে রিসিভ করবার জন্য চার্চে আসছেন, আপনি কেন বারবার ফোন করে জিজ্ঞাসা করছেন দিদি আছে তো, দাদা আছে তো, অমুকজন আসবে তো, অমুকজন থাকবেন তো? কেন? ঈশ্বরের উপস্থিতি কি যথেষ্ট নয়? ঈশ্বরের পবিত্র বাক্য কি আমার আপনার পরিত্রাণের জন্য যথেষ্ট নয়? হালেলুয়া। আমরা দেখি নতুন নিয়ম ঈশ্বরের বাক্য, যখন তার 4 অধ্যায় 23 এবং 24 পদ, সমরিয়া নারীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছে তখন কি চলছে দেখি। সমরিয়া নারী বলছে, আমাদের যে পিতৃপুরুষেরা যে জায়গায় আরাধনা করত, যে জায়গায় ভজনা করত, আমাদেরকে সেই জায়গায় ভজনা করতে হবে। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। হালেলুয়া। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাকে ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। হালেলুয়া। বাক্য কি বলছে? যারা তার আরাধনা করে তাদেরকে কিসে আরাধনা করতে হবে? আত্মায় ও সত্যে আরাধনা করতে হবে, কারণ ঈশ্বর আত্মা। আমি বহুবার বলেছি যে আপনারা আমাকে চেনেন, আপনারা এক লাফে হাত তুলে দিয়ে বলেন হ্যাঁ চিনি। যখন আমি আমার সম্পর্কে কিছু বিষয় জিজ্ঞাসা করি, আমার প্রিয় রং কি, আমার প্রিয় খাবার কি, আমার স্যালারি কত, তখন আপনারা কেউ একটাও কিছু বলতে পারেন না। বাস্তবিক কি আপনারা সত্যিকার ভাবে আমাকে চেনেন? কি মনে হয় চেনেন? তখন এই উত্তর আসছে যে না, এখন আর চিনি না। আগে ভাবতাম যে শুধু মুখটা দেখি আর বাক্যটা শুনি, ঈশ্বরের বাক্য প্রচার করে, হ্যাঁ ওই দিদিটাকে তো আমি চিনি। কিন্তু যখন আমি আমার সম্পর্কে সহজ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তখন আপনারা উত্তর দিতে পারেন না। আর তখন প্রমাণিত হয়ে গেল যে আপনারা মানুষ হয়ে একটা মানুষকে চেনেন না। তাহলে একটা মানুষ হয়ে ঈশ্বরকে চেনা কতই না কঠিন। হালেলুয়া। একটা মানুষ হয়ে আত্মাকে চেনা কতই না কঠিন, কারণ বাক্য কি বলছে? ঈশ্বর কি মানুষ না? বাক্য বলছে ঈশ্বর আত্মা। হালেলুয়া। বাক্য বলছে ঈশ্বর আত্মা। আর আমরা সবাই বলে হ্যাঁ আমি ঈশ্বরকে জানি। আজকে বাবাকে জানুন। বাবাকে আপনি একমাত্র কে জানে? পিতাকে কে জানে? শুধুমাত্র পুত্র জানে। হালেলুয়া। আর আপনি ভাবছেন পুত্রকে না জেনে আপনি পিতাকে জেনে নেবেন। হ্যাঁ তুমি বৌমা যে পথে যাচ্ছ ঠিক আছে, আর আমি যে পথে যাচ্ছি আমিও আমার ঈশ্বরকে ঠিকই পেয়ে যাব। কি বৌমাদেরকে বলে কি না, যখন বৌমারা সুসমাচার প্রচার করতে যান, আপনি বলবেন যে তার সঙ্গে কারোর তুলনা চলে না, পথ একটাই, দ্বিতীয় কোনো ওয়ে নাই, শর্টকাট কোনো ওয়ে নাই, পথ একটাই, সেটাকে প্রভু যিশু। হালেলুয়া। তিনি বলছেন আমি পথ, আমি সত্য এবং আমি জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে যাইতে পারে না। এবং তিনি বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। হালেলুয়া। যে আমাকে দেখেছে, আমার কত বড় স্যাঙ্গুইন তিনি কথা বলছেন, নিশ্চিত দিচ্ছেন যে যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। অর্থাৎ আপনি যদি আজকে পিতার ভক্ত হন, পিতাকে অতিরিক্ত ভালোবাসেন, তাহলে অবশ্যই যিশুকে প্রভু বলে স্বীকার করুন এবং যিশুকে প্রভু বলে জানতে শিখুন। কারণ যিশুকে প্রভু বলে স্বীকার করার মধ্যে দিয়ে পবিত্র আত্মা আমাদের অন্তরে আসতে থাকে। হালেলুয়া। আর বাক্য বলছে ঈশ্বর আত্মা। তাহলে আত্মিক বিষয়ের আরাধনার জন্য কি প্রয়োজন? আত্মারই তো প্রয়োজন। যখন তার 6:63 কি বলছে? বাক্য বলছে যে আমি তোমাদেরকে যা কিছু বলেছি তাই আত্মা ও জীবন। হালেলুয়া। মাংস কোনো মাত্রই উপকারী নয়। তাই আপনি জেনে রাখুন, পালক প্রচারকের থ্রু দিয়ে আপনি আরাধনা করবেন না ঈশ্বরের আত্মার উপস্থিতিতে আরাধনা করবেন? ফোন করে খোঁজ নেবেন কে আসছে, নাকি ফোন করে খোঁজ নেবেন তার আগে নিজে হাঁটু গাড়বেন, প্রভু ওই জায়গা যে জায়গাতে কে আসছে আমার জানার দরকার নেই, প্রভু সেই জায়গাকে তুমি ঈশ্বরের আত্মা দ্বারা ভরে দাও, যেন আমরা তোমার আত্মিক উপস্থিতিতে তোমাকেই গৌরব দিতে পারি। হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা আরো একটা বাক্য দিতে যাই।
হ্যাঁ, আমরা যখন পড়লাম প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 5 থেকে 7 পদ আমরা দেখি ঈশ্বরের বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। দেখুন বাক্য কত সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছে যে পালক প্রচারক, হ্যাঁ, তারা সমাদরের যোগ্য, আদরের যোগ্য। সে বাক্যও আমরা শিখবো। আমি রেসপেক্ট দিতে না বলছি না, কিন্তু তারা কিছুই নয়। বাক্য বলছে বৃদ্ধিদাতা ঈশ্বরেই সার। হালেলুয়া। বলছে তোমরা যখন, কেননা যখন তোমরা একজন বলে আমি পৌলের, আর একজন বলে আমি আপল্লোর। আপনাদের মধ্যে এমন তর্ক বিতর্ক হয়তো চলতে থাকে, অনলাইনে যারা দেখছেন চলতে থাকে। আমি বললাম অনলাইনে ওই ইউটিউবার যিনি প্রচার করেন খুব ভালো বাক্য প্রচার করেন, বলছেন না 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 ওই যে দিদিটা প্রচার করেন ওই দিদি অনেক সুন্দর বাক্য প্রচার করেন। না না ওই দিদি না, আরেকজন যে দিদি প্রচার করেন, আরেকজন যে দাদা প্রচার করেন খুব সুন্দর বাক্য প্রচার করেন। বাক্য আজকে বলছে তারা কিছুই মাত্র নয়। হালেলুয়া। তারা শুধুমাত্র বাড়ির চাকর মাত্র। কি মাত্র? চাকর মাত্র। বলছে যখন আপনারা বলেন একজন পৌলের একজন আপল্লোর, তখন তোমরা কি মনুষ্য মাত্র নও? ভালো। আপল্লো কি আর পৌলি বা কি? তাহারা তো পরিচারক মাত্র, যাহাদের দ্বারা তোমরা কি হয়েছ? বিশ্বাসী হইয়াছ। আর এক একজনকে প্রভু যেমন দিয়েছেন। কেমন? বলছে আমি রোপণ করলাম। পৌল এই ধারণা ভেঙে দিতে যাচ্ছে যখন মণ্ডলীর মধ্যে পৌলের দলের কিছুজন, আপেলোর দলের কিছুজন, তারা দলভেদ সৃষ্টি করছে। বলছে আমার পৌল ভালো, মানে আমার যে পরিচারক, আমার যে সেবাকারী, আমার যিনি পালক তিনি উত্তম। আপোলো বলছে আমার যিনি সেবাকারী তিনি উত্তম। দেখবেন এখন সোশ্যাল মিডিয়া জুড়েও এরকম শুরু হয়। কয়েকজন পালকের তাদের কিছু বিশ্বাসী আছে, আবার কয়েকজন পালকের তাদের কিছু বিশ্বাসী আছে। দুইজন হয়তো পালক কিংবা পালিকা কিংবা পালক পালিকা, তাদের সঙ্গে নিতান্ত গুড টার্ম রয়েছে, তারা একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিট করে, তারা টাইম স্পেন্ড করে, কিন্তু তাদের বিশ্বাসীরা একে অপরকে পছন্দ করে না। তার কারণ কি শুধুমাত্র বিশ্বাসীরাই? তার কারণ কি মৌখিক ওই ক্যাফেতে বসা নয় কি? আমরা অন্য কোনো দিন আলোচনা করব যে এই সূত্রপাতগুলো কোথায় হয়, এই দলভেদগুলো কোথা থেকে তৈরি হয়। যখন একজন বলে আমি উমুক পালকের, আর একজন বলে উমুক পালকের, বিশ্বাসীরা বিশ্বাসীদের মুখ দেখে না, বিশ্বাসীরা বিশ্বাসীদেরকে এড়িয়ে চলে। না না বাবু তুমি উমুক লোকের, না না বাবু আমি উমুক জনের, আমাদের কথা না হোক, আমাদের আলাপ না হোক, আমাদের কোনো বাকচিত না হোক। আসলে এই দ্বন্দ্বগুলো কি শুধুমাত্র বিশ্বাসীরা তৈরি করে? যিনি প্রচার করছেন বা যিনি পরিচর্যা করছেন তিনি কি নয়? তার এমন কোনো কথা, তার এমন কোনো আচার আচরণ, তার এমন কোনো পরিস্থিতি কি বাধ্য করে না যে বিশ্বাসীদের মধ্যে এই দূরত্ব তৈরি করতে? আজকে বাক্য বলছে যে পৌলেই কি আর আপল্লো বা কি, উমুক পালক বা কি আর উমুক প্রচারিকাও বা কি? বলছে ঈশ্বরই সর্বের সব্বা। একজন কি করেছেন? বীজ বপন করেছেন, আর একজন তাতে জল দিয়েছেন। বীজ বপন করা মানে কি? বীজ কি? লুক তার 8 অধ্যায় 11 পদ বলছে বীজ ঈশ্বরের বাক্য। বলছে কেউ একজন ঈশ্বরের বাক্য হয়তো দিয়েছেন, আর কেউ একজন জল সেচন করছেন। জল সেচন করা কি? দিন প্রতিদিন বাক্য দিয়ে তাকে বাড়িয়ে তোলা। প্রথমে হয়তো কেউ সুসমাচার প্রচার করেছেন আর জল সেচন করছেন। আমরা রোমিও তার 10 অধ্যায় 17 পদ নিশ্চয়ই প্রত্যেকে জানি। কি বলছে বাক্য? বিশ্বাস শ্রবণ থেকে আসে, আর শ্রবণ কি দ্বারা? খ্রিস্টের বাক্যের দ্বারা। তার মানে একবার শোনা দ্বারা নয়, কন্টিনিউ শোনার দ্বারা বিশ্বাস আমাদের কি হয়? মজবুত হয়। বলছে কেউ একজন হয়তো একবার বীজ বপন করেছে, আর কেউ জল সেচন করছে, মানে দিন প্রতিদিন আপনার কাছে বাক্য নিয়ে ছুটে যাচ্ছে। বলছে আপনি কনফিউজ যে কে আমার প্রকৃত পালক, যে আমাকে প্রথম সুসমাচার দিল, না যে আমাকে এখন পরিচর্যা করছেন? কে আমার প্রকৃত পালক? আসলে কেউই কিছুই না। দেখুন বাক্য কি বলছে। বলছে আমি রোপণ করলাম, আপল্লো জল সেচন করলাম। মানে পৌল বলছেন আমি সুসমাচার দিলাম, আর আপল্লো কি করলো? তাদেরকে বৃদ্ধি দিতে, মানে তাদেরকে বাড়াতে থাকলো, জল সেচন করতে থাকলো। কিন্তু ঈশ্বর কি করতে লাগলেন? বৃদ্ধি দিতে থাকলেন। হালেলুয়া। অতএব রোপকও কিছু নয়, সেচকও কিছুই নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। হালেলুয়া। আপনি ভাববেন না আপনার দশমাংশে পালকের ঘর চলে, কারণ বাক্যে লেখা আছে যে কার্য করে, যাকে যেমন দেওয়া হয়েছে, যে যেমন কার্য করে সে ঠিক প্রভুর কাছ থেকে তেমন বেতন পেয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। তাহলে আমরা বাক্য থেকে কি দেখলাম? যে রোপকও কিছু না, সেচকও কিছু না,
বৃদ্ধিদাতা ঈশ্বরই হলো সার কথা। মানে আমার যখন ব্লাডের প্রয়োজন, আমি দেখবো না যে এই ব্লাডের দাতাকে, আমার তখন তুরন্ত কিসেরই দরকার? ব্লাডের দরকার। ও কোন বংশের, ওর গায়ের রং কালো কি ধোলা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কি দরকার? এই মুহূর্তে আমার রক্তের প্রয়োজন, এই মুহূর্তে আমার বাক্যের প্রয়োজন। তো আমি বাক্য শুনবো, আর বাক্য শোনার মধ্যে দিয়ে কি আসবে? বিশ্বাস আসবে। আর ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 6 পদ কি বলছে? বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না। তাহলে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং তিনিই আমার পরিচর্যাকারী। হালেলুয়া। আমরা যদি প্রথম শমূয়েল পুস্তক দেখি, প্রথম শমূয়েল পুস্তকে কে জন্ম হয়েছিল? শমূয়েল না? অনেক প্রার্থনার পর, হান্নার অনেক কান্নার প্রার্থনার পর শমূয়েল হলো। হান্না বন্ধা ছিলেন, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর হান্না কি হলো? গর্ভ খুলে গেল, তিনি মা হলেন। আর মানত করেছিলেন কি? যে আমার ছেলেকে বা আমার সন্তানকে কি করব? প্রভু তোমার উদ্দেশ্যে আমি উৎসর্গ করব। আর সেই রকম ভাবে আমরা প্রথম শমূয়েল 2 অধ্যায়ের একটা ঘটনা জানবো, আমরা পুরোটা পাঠ করব না, ঘটনা জানবো। তো সেই অনুসারে তিনি কি করলেন না, এলির ঘরে তিনি তাকে দিয়ে এলেন। কাকে? তার ছেলেকে, তার ছেলেকে দিয়ে এলেন। এবং বাক্য বলছে পরবর্তীতে তার আরো অনেক পুত্র কন্যা হলো। দেখুন, একজন বন্ধা মা যখন অনেক বছর পরে মা হয়, তখন তার যে প্রথম সন্তান, তা কত আদরের, কত যত্নের, কত আনন্দের, শুধু না কত আদরের। তাকে ছেড়ে মানে দুগ্ধ ছেড়েছে সেই রকম শিশু, জানি না কত বছর পর্যন্ত শমূয়েল তার মাতৃদুগ্ধ পান করেছিল, কিন্তু তারপরে তাকে আলাদা একটা জায়গায় ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রাখা কত কঠিন। তার মনে তো এ সংশয় থাকতে পারে, বন্ধা নাম তো আমার ঘুচে গেছে, পরবর্তীতে যদি আমার সন্তান না হয় তাহলে তো আমি আবার সেই নিঃসন্তান থাকলাম, আবার আমার সতীন, আবার আমার প্রতিবেশী, আবার আমার আত্মীয় স্বজনেরা সকলে তো খোঁটা দিতে শুরু করবে। কিন্তু হান্না সেই রকম কিছু ভাবেননি, যদিও আজকের প্রচারের বিষয় এটা নয়, কিন্তু হান্না শমূয়েলকে কোথায় দিয়ে এসেছিলেন? ঈশ্বরের গৃহে। আমরা প্রথম শমূয়েল পুস্তক খুলেছি সবাই, 2 অধ্যায়ে যদি আমরা দেখি, 1 অধ্যায়ে আমরা শমূয়েলের জন্ম বৃত্তান্ত দেখলাম, 2 অধ্যায়ে যদি দেখি যে এলি যাজকের 2 জন ছেলে ছিল। এলি বৃদ্ধ হয়ে গেছে এবং তার 2 জন ছেলে ছিল, যার পর নেই তার মন্দ কাজ করত। কিন্তু বাক্য বলছে তবুও লোকেরা সেই জায়গাতে আসতো। কেন জানি? তৎকালীন লোকেরা এলির 2 ছেলেকে দেখে আসতো না। কাকে দেখে আসতো? কাকে দেখে আসতো? সদা প্রভুর কাছে আসতো। বিশ্বস্ততার সঙ্গে কার কাছে আসতো? সদা প্রভুর কাছে আসতো। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা 2 অধ্যায় যদি 22 পদ দেখি, বলছে আর এলি অতিশয় বৃদ্ধ হইলেন এবং সমস্ত ইসরায়েলের প্রতি তাহার পুত্রেরা যাহা যাহা করে সে সমস্ত কথা এবং সমাগম তাম্বুর দ্বার সমীপে সেবার্থে শ্রেণীভূতা স্ত্রীলোকেদের সহিত তাহারা শয়ন করে সে কথাও তিনি শুনিতে পাইলেন। তখন তিনি তাহাদিগকে বললেন, তোমরা কেন এমন ব্যবহার করিতেছ? আমি এই সমস্ত লোকের নিকটে তোমাদের মন্দ আচরণের কথা শুনিতেছি। হে আমার পুত্রগণ, না না, আমি যে জনরব শুনিতে পাইতেছি তাহা মোটেও ভালো নয়। তোমরা সদাপ্রভুর প্রজাদিগের আজ্ঞা লঙ্ঘন করাইতেছ। মনুষ্য যদি মনুষ্যের বিরুদ্ধে পাপ করে তবে ঈশ্বর তাহার বিচার করিবেন, কিন্তু মনুষ্য যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে তবে তাহার জন্য কে বিনতি করিবে? তথাপি তাহারা পিতার বাক্যে কর্ণপাত করিত না, কেননা তাহাদিগকে বধ করা সদাপ্রভুর অভিপ্রেত ছিল। হালেলুইয়া। বাক্য কত সুন্দর বলছে না, যে মানুষ যদি মানুষের বিরুদ্ধে পাপ করে ঈশ্বর তার বিচার করবেন, কিন্তু মানুষ যদি অন্যজনকে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ মানে নিজেও করে আর অন্যজনকেও শিক্ষা দেয়, বলছে এর বিচার তার জন্য কে বিনতি করবে, তার জন্য কে ডাকবে? আর তোমরা এতটা মন্দ কাজ করছো। কিন্তু বাক্য বলছে পরবর্তীতেও যদি আমরা অংশ পড়ি, বাক্য বলছে তবুও লোকেরা সেই ধর্মধামে আসতো। কারণ বাক্যে কি লেখা আছে? লেবীয় পুস্তক 26 অধ্যায় 2 পদ কিংবা লেবীয় 19:30 থেকে আমরা কি পড়েছি? যে তোমরা ধর্মধামের সমাদর করো। হালেলুয়া। তারা ধর্মধামের সমাদর করবার জন্য আসতো, ঈশ্বরের প্রিয় পিতার উপস্থিতির জন্য তারা আসতো। তারা এই দেখে আসতো না যে কে সেখানে কি কার্য করছে। তার মানে তারা যেটা করতো সেটাওকে যে সাপোর্ট করা যায় এমনটা কিন্তু নয়, সেটা তারা ঘোরতর অন্যায় করতো। তাই আজকে আমি আপনি যখন চার্চে যাব তখন যেন এটা খোঁজ না নিই যে আজকে কে আসছেন, বরং এটার জন্য যেন প্রার্থনা করে আসছি আজকে যিনিই আসুক, প্রভু তুমি আগে থেকে উপস্থিত থেকো। হালেলুয়া। প্রভু তুমি আগে থেকে উপস্থিত থেকো। কিন্তু আমরা যদি দেখি যে শমূয়েল অত্যন্ত বালক, মানে বালক, তখন যুবক হয়নি। শমূয়েলকে ঈশ্বর কবার দেখা দিয়েছেন?
3 বার দেখা দিয়েছেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সমুয়েল একজন প্রধান পরিচর্যাকারী হয়ে উঠেছেন। তাই ঈশ্বর কি দেখেন, ঈশ্বর বলেছেন যে আমি জগতের মূর্খ দিগকে কি করেছি, মনোনীত করেছি, যাতে কি হয়, জ্ঞানবানেরা লজ্জিত হয়। তা আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে জগতের নয় বলছেন, খুব ফলাও করে বলছেন ঈশ্বর আমাকে জগৎ থেকে আলাদা করেছেন, কিন্তু আপনার চিন্তাধারা, আপনার মন মানসিকতা, আপনার কথা বলার ধরন, আপনার চাল চলন, আপনার লাইফস্টাইল সমস্ত কিছু জগতের মতো। কারণ আপনি এখনো চিন্তা করেন আজকে কে আসছে। বাক্য বলছে যে তিনি জ্ঞানবান দিগকে কি করেছেন, জ্ঞানবান দিগের জ্ঞানকে তিনি লজ্জায় পরিণত করেছেন, লোভ করেছেন, যাতে তিনি কি করতে পারেন, তাদেরকে লজ্জিত করতে পারেন। কিন্তু তিনি মূর্খ দিগকে মনোনীত করেছেন, মূর্খ দিগকে তিনি নিজে জ্ঞান দিয়ে পরিচর্যা করছেন। আর আপনি মনে করছেন ওর তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো নয়, উনি তো গুছিয়ে কথা বলতে পারেন না, উনি আজকে আসছেন তার মানে আমি অন্য চার্চে যাব, আজকে আমি ওই চার্চে যাব না, কিংবা আজকে আমি অনলাইনে থাকবো, আজকে আমি চার্চে যাব না। প্রিয়জন, আর এই ভুলের মধ্যে থাকবেন না। কারণ বাক্য বলছে যে আমরা যেন কি করি, পালককে দেখে নয়, প্রচারককে দেখে নয়, আপল্যকে দেখে নয়, পৌলকে দেখে নয়, বরং বৃদ্ধিদাতা ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখে, পিতা ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখে আমরা যেন ঈশ্বরের ধর্মধামের কি করি, সেবা যত্ন করি। 1 করিন্থী পুস্তক 4 অধ্যায় বলছে যারা পরিচর্যা করে তাদের যেন আমরা সম্মান করি, কিন্তু তাদেরকে এমন আসনে বসিয়ে দেব না যেন ঈশ্বরকে সরিয়ে দিয়ে মনে হয় তাদেরকেই আমরা আসনে বসিয়ে দিয়েছি। তাই এই রকম করা থেকে বিরত থাকুন এবং আগামী চার্চে, আগামী দিনে যে কোনো দিন চার্চে আপনি আসতে থাকুন এই ভেবে যে ঈশ্বরের উপস্থিতি ওখানে আছে, আমি চার্চে যাব, ঈশ্বরের আরাধনা করবার জন্য আমি চার্চে যাব, ঈশ্বরের প্রশংসা করবার জন্য আমি চার্চে যাব। আমি কোনো মানুষকে দেখে যাব না, আমি সদা প্রভুর প্রতি দৃষ্টি রেখে যাব। হালেলুয়া। আমি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের প্রতি দৃষ্টি রেখে যাব, তার পবিত্র বাক্য শুনবার জন্য যাব। কারণ বাক্য কি বলছে, যাহারা সত্যে ও আত্মায় আরাধনা করে ঈশ্বর এমন ভজনাকারীদেরকে কি করেন, আরাধনা খোঁজ করেন। তো আজকে আমি আপনি যদি কে বাক্য প্রচার করছে তার খোঁজ করে চার্চে আসছি, তাহলে কি বাস্তবিক আমরা আত্মিকভাবে চলছি নাকি মানসিকভাবে চলছি? কিভাবে? মানসিকভাবে। কিন্তু বাক্য বলছে তিনি মানসিক আরাধনাকারীকে পছন্দ করেন না। আমরা অনেকেই মনে করি আরাধনা মানে কেবল 2-4টে গান, খুব ইমোশনাল গান হলে তো খুবই ভালো হয়, যাতে চোখ দিয়ে জল চলে আসে, কিন্তু না প্রিয়জন, বাক্য বলছে সত্যি ও আত্মার আরাধনা। আর সত্য কি? যখন তার 17 অধ্যায় 17 পদ কি বলছে, সত্য হলো তার পবিত্র বাক্য। আর প্রভুর বাক্য বলছে তিনিই পথ, তিনিই সত্য এবং তিনিই জীবন। যোহন তার 14 অধ্যায় 6 পদ। সত্য তিনিই, প্রভু যীশু খ্রিস্ট। আর বাক্য কি বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। তার মানে যা কিছু হয়েছে বাক্য ব্যতি রেখে হয়নি, যা কিছু হয়েছেন আত্মা ব্যতি রেখে হয়নি, ঈশ্বর ব্যতি রেখে হয়নি, ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে। তাই চার্চে যখন আসবেন তো ঈশ্বরের দিকে তাকিয়ে চার্চে আসুন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার আপন বাক্যে আশীর্বাদ করুক। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে, দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে প্রভুর বাক্য বলে প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকম ভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।